সকালবেলায় তাসাউফ চর্চা শুরু করে সে জোহরের আগে আহমক হয়ে ফিরে আসবে, মানে তার আকল জ্ঞান হারাই আহমক হয়ে মূর্খ হয়ে তারপরে সে ফিরে আসবে। এবং আপনার আমি একটা কবিতা বলি, যে সিরাজি বলছেন এই কবিতাটা, সিরাজির এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এটা সব ইয়াতে পাইবেন, যারাই এই সিলসিলার এই কাজ চর্চা করেন তাদের প্রত্যেকের বইতে প্রত্যেকের কিতাবে সিরাজির আপনার এই কবিতাটা পাবেন। সিরাজির এই কবিতাটা হইল বমায়ে সুজ্জাদা রুঙ্গিকুন গার্বে ফিরে মগা সৈয়দ কেসা আলেক বেখবর না বুয়াত যে রাও রসমে মঞ্জল হা। অর্থাৎ এটার অর্থ হইল তোমার পীর যদি তোমাকে শরাব দিয়া যায় নামাজ দুইয়া তদ উপরে নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো, কারণ মোকাম মঞ্জিলের পথ তোমার সে তোমার পীরে ভালো জানেন। অর্থাৎ তোমার আকল রাখা যাবে না, তুমি পুরা বেআক্কল হয়ে থাকবা, বলদ হয়ে থাকবা, তোমারে যা বলবো সেটাই প্রশ্ন করতে পারবে না, কারণ তোমার খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বুজুর্গের কথার ভুল ধরা, বুজুর্গের কথার প্রশ্ন করা এটা আরেক ভুল। সুতরাং তোমার কোনো প্রশ্ন থাকবে না, কথা থাকবে না, আকল খাটাতে পারবে না। ইসলামে এই ধারণাটা উপরে ধারণা, কারণ ইসলামের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আকলকে আল্লাহ পাক কাজে লাগাইতে বলছেন। আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই? আকলটা হলো চোখের মতো, মানে দিনের আলো আছে, আমার চোখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু চোখে দেখা যাবে না। তো চোখ আর আলো দুটা মিলাইতে হবে, দুটা মিলাইলে দেখা যাবে। শুধু আলো দিয়েও চোখ না থাকলে দেখা যাবে না, চোখ আছে আলো নাই অন্ধকার তাও দেখা যাবে না। তো এটা হলো আকল, আর ওইটা হলো আপনার দিন শরীয়ত। শরীয়তটা হলো সূর্য, কিন্তু আমার আকল দিয়ে সূর্যটাকে আপনার দেখতে হবে। আবার মোতাজিলারা আকল বেশি খাটাইতে যায়, গোমরা হয়ে গেছে। আর এই সুফিরা সুফিবাদ চর্চার নামে আকলবিহীন, মানে পুরা ব্যাকল বানায়, বলদ বানায়, একজন মানুষকে আকলবিহীন মানুষে পরিণত করে। এই জন্য যে আপনাকে বলতেছে শরাব মিশ্রিত করে জায়নামাজ দিছে নামাজ পড়ার জন্য, আপনি বলতে পারবেন না যে এখানে তো শরাব, এটা তো নাপাক, আপনি ওটার মধ্যে নামাজ পড়বেন, তাহলে আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারেন। কত বড় শিরকি এবং কুফরি আকীদা। আচ্ছা, আরেক দুইটা কথা বলে শেষ। একজন বলতেছে আবু ইয়াজিদ আল বেস্তামি, নাম শুনছেন? আবু ইয়াজিদ আল বেস্তামি, আমাদের দেশে বলে বাইজিদ বোস্তামি। বাইজিদ বোস্তামের বাড়ি রয়েছে বেস্তাম নগরীতে, ইরাকের বেস্তাম নগরীতে, কিন্তু চট্টগ্রামে মাজার। কোথায় তার বাড়ি, কোথায়, মানে বিজনেস কাকে বলে দেখেন, সে বাড়ি হয়েছে বেস্তাম, আবু ইয়াজিদ আল বেস্তামি, ইরাকের সেখানে। এই কথাটা আছে তারিখে তাসাউফ লি আব্দুর রহমান আল বাদাবি, এখানে আছে যে ইন্না জাহান্নামা ইজা রাআতনি তাখমিদু ফাআকুনু রাহমাতাল লিল খালক। আবু ইয়াজিদ বেস্তামি বলতেছে আমাকে জাহান্নাম দেখলে সাথে সাথে জাহান্নাম নিভে যাব, ফাআকুনু রাহমাতাল লিল খালক, কারণ আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। এখন এটাকে পরবর্তীতে অন্যরা ব্যাখ্যা দিচ্ছে যে উনি যে সময় এই কথাটা বলছে ওই সময় উনার সাতাহাত ছিল, মানে উনার আলাদা জজবার মধ্যে আলাদা হালতে ছিলেন, সেই অবস্থায় বলছে। আচ্ছা, আরেকজন হইল দাসুকি। দাসুকি বলতেছে আন্না আবওয়াবাল জান্নাহ বিয়াদাইহি, আরে জান্নাত তো আমার দুই হাতে, ওয়ামান জারাহু আসকানাহু জান্নাতুল ফেরদাউস, আমার সাথে যে জিয়ারত করবে সে জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। নাউজুবিল্লাহ। এখন যদি কয় কথা তো কুফরি কথা, তখন তারা ব্যাখ্যা দিছে যে এটা উনি যে অবস্থায় বলছে ওই হালতটা ছিল সাতাহাত। আচ্ছা, কদিন আগে একটা বয়ান শুনছি, আমাদের দেশের একজন প্রখ্যাত, নাম বলবো না, একজন বক্তা বলতেছে যে আমাদের হুজুরে কেবলা একদিন এইভাবে দুই হাত বাইর করে দিছে, দুই হাত বাইর করে, তোরা কে কে আসত রে চলিয়া, আমার ডাইন হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম, আমার ডাইন হাতে জান্নাত বাম হাতে, যে ডাইন হাত ধরবি জান্নাত পাইবি, যে বাম হাত ধরবি জান্নাত পাইবি। আচ্ছা, সবাই দৌড়াই আসে হুজুরের ডাইন হাত ধরছে জান্নাত পাইবার জন্য। আচ্ছা, এবার ওই আমির আলী ছিল, আমির খান বাবুসি, তো বাবুসির বউ করতেছে তো জান্নাত চলে যাইতেছে, হুজুরে জান্নাত দিয়ে দিচ্ছে, তুমি বুঝি এখনো বসে রইছ। এ তো আর দৌড় মারছে, দৌড় মারি এসে সবাই দেখে ডাইনার ধরে বসে রয়েছে, আমির খান আসে বামাত ধরছে। আমির খানও তো জানে না যে হুজুরে কইছে যে এখানে জাহান্নাম, এটা তো জান্নাত, সবাই ধরছে ডাইনার আর হে ধরছে কোনাত বামাত। আচ্ছা, এখন এবার হুজুরে করতেছে সর্বনাশ সর্বনাশ, তুই কি করলি রে আমির খান, যে সবাই ডাইনার ধরলো জান্নাত পাইলো, আমার বামাতে তো জাহান্নাম, তুই বামাত ধরছ কেন? তা কইতেছে হুজুর আমি এত বছর আপনার বাবুসি, আপনার খেদমত করে, আমি কি কম বুঝি, আমার পাগল মনে করছেন? তুই কি বুঝছ? কয় যে আমার হুজুরে কেবলা যদি জান্নাতে যায়, আমার হুজুরে কেবলার বামাত বুঝি জাহান্নামে যাইব।
এই জন্য আমি হুজুরের বুঝি শুনি, আমি হুজুরের বাম হাত ধরছি। তারপরে হুজুরে কইতেছে, কয় দেখ তোরা সবাই মিলি যে জান্নাত যা পাইছ